আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী আছো এবং তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য ইচ্ছুক বা সেকেন্ড টাইম প্রিপারেশন অলরেডি শুরু করে দিছো, তো এই মুহূর্তে তোমরা যে সকল প্রবলেম ফেস করতেছো, কমন যে সকল প্রবলেম, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো এটা মূলত আমাদের পেইড ব্যাচের গাইডলাইন সেশন 1। তো এখানে আমরা শিক্ষার্থীদের যে কমন প্রশ্নগুলো পেয়েছি সেটা নিয়েই ডিসকাস করব এবং এখানে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা সেকেন্ড টাইম দিচ্ছ, আশা করি এই সমস্যাগুলো তোমরা এখন ফেস করতেছো। যদি ফেস না করো তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ফেস করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, তুমি উপকৃত হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব সঠিক গাইডলাইনটা তোমাদের দেওয়ার। তো কথা না বাড়ায় আমরা ভিডিওটা শুরু করি। আমরা প্রথমে যে প্রশ্নটা তোমাদের কাছ থেকে পেয়েছিলাম সেটা হচ্ছে রেগুলার পড়া ধরে রাখতে পারতেছি না, করণীয় কি? তো আমি মনে করি এই প্রশ্নটা সর্বস্তরের শিক্ষার্থীর জন্য হয়ে থাকে, যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থী, সে ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক। দেখো, আমি প্রথমে একটা কথা বলে থাকি যে পরীক্ষা কিন্তু সবাই দিবে, চান্স কিন্তু সবার হবে না, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট। তো চান্স হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে তোমার প্রিপারেশনের উপরে, তোমার রেগুলারিটি মেনটেন করার উপরে, তোমার ডেডিকেশনের উপরে। তো তুমি যদি রেগুলার ডেডিকেটেডভাবে পড়াশোনা করো, তো তোমার প্রিপারেশন যদি 100% থাকে এবং তোমার যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো রাখতে পারো, তাহলে তোমার অবশ্যই চান্স হবে। আর যদি ভাগ্যে যদি থাকে, যদি আল্লাহ না চাই এরকম যদি কিছু ঘটনা না ঘটে, তাহলে তোমার চান্স অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম যে বাধাটা সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন আমরা করতে পারি না। তো এটা কি করব? দেখো, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো সেকেন্ড টাইম একটা কিন্তু লম্বা একটা জার্নি এবং এখানে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা এখানে দিতে হয়। তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে তোমাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ঠিক আছে? তো তুমি যদি ধৈর্যশীল না হও, তোমার যদি ধৈর্যশীল না হয়ে থাকো, তাহলে ভাই তুমি সেকেন্ড টাইমে এসে সাকসেস হইতে পারবা না। এটা 100% সত্য কথা। যারা ধৈর্যশীল না তারা সেকেন্ড টাইমে এসে কখনোই সাকসেস হইতে পারে নাই। তো তোমাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। তুমি যদি অধৈর্য হও তাহলে এখানে কিন্তু ভালো কিছু করতে পারবা না, তোমার হুদাই সময় নষ্ট হবে। এর থেকে তুমি অন্য কোনো ন্যাশনাল বা প্রাইভেটে ভর্তি হয়ে যাও, এটাও বেটার হবে। সময় নষ্ট করে তো লাভ নাই, শুধু 1 বছর গ্যাপ দিয়ে তো লাভ নাই। তো তোমার যদি তেমন মেন্টালিটি না থাকে, তোমার যদি সেভাবে মানসিক তীব্র ইচ্ছা না থাকে, তো তুমি সেকেন্ড টাইম ভালো করতে পারবা না, বুঝতে পারছো? তো তোমাকে অবশ্যই রেগুলার পড়াশোনা করতে হবে। তো রেগুলারিটি পড়াশোনা করার জন্য তোমাকে সেলফ মোটিভেটেড থাকতে হবে। তুমি নিজে চিন্তা করো, তোমার কিন্তু চান্স হয় নাই, তোমার কোথাও চান্স হয় নাই, তোমাকে এই বছর চান্স পাইতে হবে। তার মানে চান্স পাইতে হবে মানে কি? চান্স পাওয়া যারা আছে তাদের মধ্যে তোমাকে ঢুকতে হবে। তো এখানে তোমার অলরেডি এইচএসসি 24-এর কিন্তু অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে। এমন না তোমরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু অলরেডি এইচএসসি 24-এর সাথে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স। তো তুমি যদি এমন ভাবো যে আমি সব পারি, আমি তো এক্সপিরিয়েন্স, আমি পড়বো না, আমি তো এমনি আগে আছি, তা কিন্তু না। এই যে এইচএসসি 24-এর ছেলেবেলে, এরাও কিন্তু পরিশ্রম করতেছে। তো এদের পরিশ্রমকে তোমাকে বিট করতে হবে, এদেরকে হারাইতে হবে। এদেরকে হারানোর পরেই তুমি কিন্তু একটা সিট নিশ্চিত করতে পারবা, ঠিক আছে? এমন না তোমার জন্য সিট সংরক্ষিত আছে, সেকেন্ড টাইমারদের জন্য কোনো কোটা নাই যে তারা এতগুলা সিট এদের সেকেন্ড টাইমার জন্য সংরক্ষিত, এমন কিন্তু না। তো যারা তোমার সহপাঠী আছে বা তোমার জুনিয়র যারা আছে, এরা যে হার্ডওয়ার্কগুলো করতেছে, এই হার্ডওয়ার্কারদের তোমাকে টপ করে তোমার কিন্তু চান্স পাইতে হবে। তো এটা কিন্তু আহামরি চারটেখানে কথা না। এখানে তোমার প্রিপারেশনটা কিন্তু, তোমার যে কম্পিটিশন কিন্তু অনেক বেশি, তোমার নিজের ব্যাচের ছেলেবেলা আছে, প্লাস তোমার জুনিয়রগুলো কিন্তু আছে যারা এখনো রেগুলার পড়াশোনা করতেছে, পরিশ্রম করতেছে। তো এদেরকে টপ পাইতে হলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। তো তুমি যখন এগুলো চিন্তা ভাবনা করবা, প্রতিদিন পড়াশোনার আগে একটা বার এই চিন্তা ভাবনাগুলো করে রাখো। যখন এই চিন্তাগুলো করবা, তোমার দেখবে ব্রেইন তোমাকে কোথাচ্ছে যে পর পর পর। তুমি যদি চিন্তা না করো, তাহলে তোমার পড়াশোনার মধ্যে আসবে না। তোমার মধ্যে টার্গেট থাকতে হবে যে আমাকে এই মাসগুলোকে হারাইতে হবে, এদের টপ কায়ে আমাকে চান্স পাইতে হবে। অবশ্যই যদি তোমার, সাপোজ আমি ধরলাম একটা ভার্সিটির টোটাল তুমি 5000-এর সিলেটের মধ্যে থাকতে চাও, ঠিক আছে? টোটাল আমি ধরলাম যে ভালোগুলোতে 5000 সিট আছে। তো এখানে পরীক্ষা দিবে প্রায় 60 থেকে 70,000 বা 1 লাখের কাছাকাছি লেভেল পরীক্ষা দিবে। তাহলে তোমাকে 5000-এর মধ্যে ঢুকতে হবে। এই 5000 ছেলেবেলে যেরকম পরিশ্রম করতেছে, তাদের থেকে তোমাকে অবশ্যই এই যে 5000 যে 1 নম্বর ছেলে, এটার থেকে তোমাকে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে। তো তুমি যদি 5000 1 নম্বর যে ছেলে আছে ওর থেকে বেশি পরিশ্রম না করো, তাহলে কি তুমি 5000-এর মধ্যে ঢুকতে পারবা? অবশ্যই না। তো এর জন্য তুমি সেকেন্ড টাইমার হয়েছো, তুমি সব পারো, একবার পড়ছো, এই চিন্তা ভাবনা করলে হবে না। তোমাকে অলরেডি রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। তুমি যে এক্সপিরিয়েন্স, এমন না যে তুমি পড়ছো হ্যাঁ। একটা দেখো, কুড়ালকে তুমি যদি ফালায় রেখে দাও, যতই ধারালো হোক, সে কিন্তু ধার ধরে রাখতে পারবে না, ওকে ঘষা মাজা করতে হবে, কাজ করতে হবে। তো তুমি এখন যদি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা না করো, তাহলে কিন্তু হবে না। তো অবশ্যই একটা রুটিন বানাও এবং ডু অর ডাই, হয় পড়বা না হয় পড়া বাদ দিবা। সেকেন্ড টাইমে হয় পড়বা না হয় পড়া বাদ, এই একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, বুঝতে পারছো? এবার দ্বিতীয় প্রশ্ন, যে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়া ট্রাই করি, কিন্তু অনেকগুলো টপিক বাকি থেকে যায়, এরপরে কয়েকদিন পড়া হয় না, ফ্লো হারিয়ে ফেলি, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব? বাকি থাকা যে টপিকগুলো সেগুলো কীভাবে রিভিশন দিবা, ঠিক আছে? তো এই প্রশ্ন অনেকটা রিলেটেড, যেগুলো বললাম, পড়া ধরে রাখতে পারতেছো না, রেগুলারিটি মেনটেন করতে পারছো না, এই যে এই কথাগুলো ভাবো, এই কথাগুলো ভাববা। দেখো, যতক্ষণ না তুমি সেলফ মোটিভেটেড হচ্ছ, ততক্ষণ কিন্তু এইভাবে পড়া হবে না,
ঠিক আছে। ডিসিপ্লিন তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। রেগুলারিটি অনেক বড় একটা বিষয়। তো রেগুলারিটি তুমি যদি প্রতিদিন, এমন না তোমাকে 10 ঘন্টা করে পড়তে হবে, তুমি প্রতিদিন 3 ঘন্টা করে পড়ো এবং রেগুলার পড়াশোনার চেষ্টা করো। প্রতিদিন 3 ঘন্টা তুমি রেগুলার পড়াশোনার চেষ্টা করো। তুমি যখনই রেগুলার পড়াশোনা করবা তোমার ব্রেনটা অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছো? যখনই ব্রেন একবার অ্যাক্টিভ হয়ে যাবে তখন তুমি যতই পড়ো না কেন ওটা কাজে লাগবে না, ঠিক আছে। সময়ের 1 ফর অসময়ের 10 ফর, এটা কিন্তু মাথায় রাখো। এবার এই যে ফ্লো হারিয়ে ফেলছো যেটা বললাম, সেলফ মোটিভ থাকার চেষ্টা করো। এবার টাইম ম্যানেজ কীভাবে করবা, তুমি একটা রুটিন বানাবা, ঠিক আছে, সুন্দর মতো একটা রুটিন বানাবা এবং টার্গেটটা ফিক্সড করবা, ঠিক আছে, রেগুলার টার্গেট ফিক্সড করবা। এবং দেখো তুমি যদি মনে করো ধরলাম ভেক্টর শেষ ধরতেছো, ঠিক আছে, ভেক্টর, তো এমন না তোমার যে টোটাল বেসিক হয়তো ভেক্টরের তোমার কমপ্লিট নাই, তোমার অনেকগুলো কনসেপ্ট বা অনেকগুলো টাইপ তোমার শেষ হয় নাই, ঠিক আছে। তো এখন কি করবা, এখন কি ভেক্টরসের অন্য চ্যাপ্টারে চলে যাবা? অবশ্যই না, তুমি ভেক্টরটাকে ভালো মতো শেষ করবা, ভেক্টরের একটা পরীক্ষা দিবা, এই পরীক্ষা দিয়ে তোমার এখানে যে ভুলগুলা হবে এই ভুলগুলা তুমি সংশোধন করবা, বুঝতে পারছো? তোমার পড়াশোনার ফ্লোটা কেমন হবে, তুমি একটা চ্যাপ্টার ধরবা, ধরে এর সকল টাইপ শেষ করবা, দেন একটা পরীক্ষা দিবা, তারপরে ভুলগুলো সংশোধন করবা, তারপরে তুমি অন্য চ্যাপ্টারে যাবা। বাট তোমার ভেক্টরে 3টা চ্যাপ্টার বাকি, আর মনে করো টাইপ আছে টোটাল 7 থেকে 8টা টাইপ, তার মধ্যে তুমি মাত্র 5টা টাইপ পড়ছো, পরে 2টা টপিক রেখে দিছো, পরে আবার কীভাবে? এইভাবে পড়া জীবনেও হবে না, বুঝতে পারছো? তুমি এই পরের আগের যে টপিক বাকি রাখে গেছো এটা তোমার কখনোই পড়া হবে না। তুমি টার্গেট ফিক্স করো এভাবে। দেখো তুমি সেকেন্ড টাইম আর তোমার এখানে কোচিং করতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই। তুমি চাইলে একটা অনলাইন কোর্সে ভর্তি হতে পারো, সেখানে রেকর্ডেড ক্লাসগুলো আছে, তোমার যখন ইচ্ছা তুমি করতে পারতেছো, তাই না? তো তুমি অবশ্যই টার্গেট ফিক্সড করবা যে আমার ভেক্টরটা আমার এভাবে আমি শেষ করব, 3টা ধাপে শেষ করব, তাহলে ভাই তুমি একটা চ্যাপ্টার থেকে ভালো একটা আউটপুট পাবা। সবাই পড়ে, সবাই প্র্যাকটিস করে, কেন চান্স পায় না কেন? কারণ তারা এই যে ফ্লোগুলো মেনটেন করে না। তো তুমি যদি ফ্লো মেনটেন না করো তুমি চান্স পাবে না, বাংলা কথা শুনে রাখো, ঠিক আছে। এমন না যে তোমাকে চান্স দেওয়ার জন্য বসে আছে ভার্সিটি, তোমাকে বাদ দেওয়ার জন্য বসে আছে ভার্সিটি, বুঝছো? তোমাকে সিলেক্ট করার জন্য বসে নাই। তো চিন্তা করো তুমি সিলেক্ট হবা না বাদ যাবা, এটা তোমার উপরে ডিপেন্ড করছে। এবং এভাবে টার্গেট করে ফিল আপ করবা, নাকি একদিন ঘুমাবো একদিন পড়বো এভাবে পড়বা, একদিন ঘুমায় একদিন পরে 10 দিন তোমার খোঁজ নাই, এভাবে পড়লে তোমার পড়া জীবনে হবে না এবং আগে যেগুলো পড়ছো ওগুলো তুমি ভুলে যাবা। এই জন্য রেগুলারিটি মেনটেন করো, বুঝতে পারছো? কেউ তোমাকে মুখে তোলা খাওয়াই দেবে না, তোমাকে নিজে হাত দিয়ে খাইতে হবে। এবার আসো 3 নম্বর যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে একটা চ্যাপ্টার কিভাবে পড়া উচিত, বই আগে পড়বো নাকি ক্লাস আগে করব? তো তুমি যেহেতু সেকেন্ড টাইম আর তোমার মোটামুটি পড়াশোনা আছে, তো তোমার প্রথম কাজ হবে তুমি কোশ্চেন ব্যাংকটা আগে ধরবা। তুমি আগে ধরবা আছে কোশ্চেন ব্যাংকটা, ঠিক আছে। তো একটা কোশ্চেন ব্যাংক নিজে নিজে সলভ করার মধ্যেই তুমি বুঝতে পারবা যে ওই চ্যাপ্টারে তোমার গ্যাপটা কত দূর। তুমি আগে গ্যাপটা ফাইন্ড আউট করো, তোমার গ্যাপ কত দূর আছে, ঠিক আছে। যদি মনে করো গ্যাপ বেশি আছে তাহলে তুমি ক্লাস করো, যদি তোমার গ্যাপ বেশি থাকে তাহলে তুমি ক্লাস করো। এবং কোশ্চেন সলভ করতে গিয়ে যে সকল টাইপে তোমার সমস্যা হচ্ছে তুমি ওই টাইপগুলোর ক্লাস থেকে ভালোভাবে বোঝা নাও। তো তোমার প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা, সলভ করতে পারতেছো কিনা, কোন কোন টাইপে তোমার প্রবলেম ফেস করতেছো, ওই টাইপগুলো তুমি ক্লাস থেকে শিখো, বুঝতে পারছো? আগে ক্লাস থেকে শিখো। তাহলে তোমার প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংকটা দেখা, তারপরে তুমি দেখবা ক্লাস, ঠিক আছে, ক্লাস। এবার এই ক্লাস শেষে তুমি যে কোনো একটা সহায়ক বই এখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা। কি করবা? এমসিকিউ প্র্যাকটিস করবা। তুমি যদি ক্লাস করো 2 ঘন্টা তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে 4 ঘন্টা, বুঝতে পারছো? অ্যাডমিশনে এসে তোমাকে প্র্যাকটিসটাই তোমাকে বাঁচাবে। তুমি ক্লাস করতে, তুমি ভাই বিশ্বাস করো তুমি 20 ঘন্টা ক্লাস করো, প্র্যাকটিস করলে না তোমার কোনো লাভ নাই। তুমি 20 ঘন্টা না 24 ঘন্টা ক্লাস করো, তাও তুমি চান্স পাবা না যদি তুমি প্র্যাকটিস না করো। তোমাকে পরীক্ষায় যায় অ্যান্সার করতে হবে, তোমাকে ক্লাস কি করছো ওটা যায় বলতে হবে না, মৌখিক পরীক্ষা দিতে হবে না, তোমাকে অ্যান্সার করতে হবে। তো তোমাকে অবশ্যই কম সময়ে তুমি কিভাবে এমসিকিউ অ্যান্সার করতেছো এটা তোমাকে শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। তো তুমি ক্লাস করে তো ওটা শিখবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি খাতায় যদি প্র্যাকটিস না করো অল্প একটা জায়গার মধ্যে তুমি কিভাবে সলিউশন করবা, দেখো তোমাকে কিন্তু রাফ করার জন্য পরীক্ষার হলে এক্সট্রা পেজ দিবে না, তোমাকে জাস্ট প্রশ্নটাই দিবে, এই প্রশ্নের ছোটো ছোটো জায়গার মধ্যে তোমাকে রাফ করে অ্যান্সার মিলাইতে হবে। তো এই জিনিসগুলো তুমি প্র্যাকটিসই করলে না, চান্স পাওয়া তো এত ইজি হবে না, বুঝতে পারছো? যদি চান্স পেতে চাও জিনিসগুলো সুন্দর মতো গুছিয়ে প্রিপারেশন নাও। অগোছালো প্রিপারেশনে কখনোই তুমি ভালো কোথাও যাইতে পারবে না। হয়তো তোমার চান্স হবে গুচ্ছতে, হয়তো শেষের দিকে একটা ভার্সিটিতে চান্স হবে, কিন্তু তুমি ভালো কোনো প্রতিষ্ঠানে এভাবে কখনোই চান্স পাবে না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবা। আমাদের 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে পড়তে হবে কি না। দেখো তুমি যদি চান্স পাইতে চাও, যদি টপ করতে চাও, সেই ক্ষেত্রেও তোমাকে এই শর্ট সিলেবাসটাই বাঁচাবে। শর্ট সিলেবাস থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। শর্ট সিলেবাসে যদি কেউ ভালো মতো পড়ে থাকে এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। যে কোনো থিওরি
যে কোনো থিওরি বা যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম তুমি এখান থেকে সলভ করে আসতে পারো। এরকম কনফিডেন্স যদি তোমার থাকে তাহলে তোমার জন্য শর্টই এনাফ। এরপরেও তোমার যদি তৃপ্তি না হয়, যদি অসন্তুষ্ট থাকো, তাহলে শর্ট সিলেবাস খুব ভালো মতো শেষ করবা, 100% শেষ করার পরে দেন তুমি শর্টের বাইরে সিলেবাসগুলো শেষ করতে পারো। তো অবশ্যই বলবো আগে শর্ট সিলেবাসটা ভালো মতো গুরুত্ব দিবা, যেন শর্টের মধ্যে থেকে একটার প্রশ্ন আসলেও তুমি ভুল না করো। এরকম কনফিডেন্স যেন তোমার মধ্যে গ্রো হয়। আগেই লাফায় লাফায় শর্টের বাইরে যাও না, কারণ প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন শর্ট সিলেবাস থেকে হবে। শর্টের বাইরে থেকে খুবই আসলেও খুবই কম প্রশ্ন, 5 থেকে 6টা প্রশ্ন, এর বেশি আর সম্ভাবনা নাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবা। তো সর্বোপরি একটা কথাই বলবো, সেকেন্ড টাইমারদের ধৈর্য থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধৈর্য না থাকলে তুমি সেকেন্ড টাইমে এসে ভালো করতে পারবে না, কারণ সেকেন্ড টাইমে এসে তোমাকে অনেক কথা শুনতে হবে, তোমার ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হবে, তোমার বন্ধুদের থেকে অনেক কথা শুনতে হবে, সমাজের বিভিন্ন লোক অনেক কথা বলবে। তুমি তো ভালো ছাত্র ছিলা, এখন কোথাও চান্স পাও নাই কেন? এই যে প্রশ্নটা, এটা কিন্তু ডিরেক্ট তোমার বুকে এসে লাগবে। তো এই প্রশ্নের অ্যান্সারটা যখন তুমি দিতে পারবা না, তখন তোমার বাসায় এসে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ হারায় ফেলবা। তো নিজেকে বোঝাবা, নিজেকে শক্ত রাখবা, মেন্টালি স্ট্রং থাকবা, তাহলে কিন্তু অনেকটাই ভালো কিছু করা সম্ভব। তুমি যখন মেন্টালি ডাউন হয়ে যাবা, তোমার ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও তোমার কিন্তু ওইভাবে ভালো জায়গায় যাইতে পারবা না। ঠিক আছে, যে মানসিকভাবে তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ঠিক আছে, তুমি যখন মানসিকভাবে সুস্থ থাকবা, তখন তোমার পড়াশোনার প্রতিও আগ্রহ থাকবে। তো লোকে বিভিন্ন কথা বলবে, তোমার বাড়ির লোকও বিভিন্ন কথা বলবে যে এত টাকা দিয়ে পড়াইছি, চান্স পাচ্ছে, হ্যান ত্যান, এগুলো কথা বলবে। তো তুমি যখন নিজে প্যাশনেট থাকবা, নিজে ডিটারমাইন্ড থাকবা, ঠিক আছে, তখন কিন্তু এইসব কথা তোমাকে গায়ে লাগাবে না। গায়ে তুমি এখন গন্ডারের চামড়া হয়ে যাও, রুম টুম বন্ধ করে সমানে পড়াশোনা করো, 6 মাস পরে দেখাই দিবা। তোমার এই 6 মাসটা তোমাকে নিজের অবস্থানটা যাচাই করে নিতে হবে। ঠিক আছে, 6 মাস পরে দেখাই দিবা, একটা ভালো পজিশনে, একটা টপ পজিশনে যায় সবার মুখ বন্ধ করে দিবা। তুমি যতদিন না টপ পজিশন, ভালো জায়গায় চান্স পাচ্ছ, ততদিন লোকের কথা তোমাকে শুনতে হবে। এখন তুমি ডিজায়ার করো যে 6 মাস একটু কষ্ট করে পরিশ্রম করবা, নাকি সারা জীবন এই কথাগুলো শুনবা। ঠিক আছে, এটা তুমি নিজে সিলেক্ট করো। তো এছাড়াও তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল কিছু কোর্স রয়েছে। তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ, এছাড়া সেকেন্ড টাইম ফুল ব্যাচটাও রয়েছে। তো এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভে এখানে তুমি টোটালি, এটা তোমার জন্য কিন্তু রাবি জাবি চবি গুচ্ছ সবগুলোর জন্য কিন্তু হেল্পফুল হবে, এছাড়া কৃষির জন্য হেল্পফুল হবে। তো আমাদের এই কোর্সটাতে আমরা পদার্থ, রসায়ন, গণিত 3টা সাবজেক্টে ক্লাস নিব। টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো আলোচনা করা হবে, টাইপ ওয়াইজ প্রশ্ন সমাধান হবে এবং অধ্যায়ভিত্তিক পরীক্ষাও এখানে থাকবে। তো প্রয়োজনীয় যা গাইডলাইন লাগে তোমাদের এখানে দেওয়া হবে। তার পাশাপাশি কৃষির জন্য গুচ্ছে যে প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস, সেটা তুমি অলরেডি ফ্রি পেয়ে যাবা। এটার ফি মাত্র 750 টাকা। এছাড়া তোমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ রয়েছে। তো যারা মোটামুটি একটা এক্সাম ব্যাচের থেকে একটা রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে চাও, একটা রুটিন ফলো করতে চাও, তাদের জন্য আমাদের এই এক্সাম ব্যাচটা। এখানে সকল বিষয়ে তুমি পরীক্ষা পাবো, বাংলা, ইংরেজি সহ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলাই থাকবে। অধ্যায়ভিত্তিক পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্টও এখানে হবে। পরীক্ষা চলবে একদম গুচ্ছ পর্যন্ত, একদম শেষ ভর্তি পরীক্ষা গুচ্ছ, এই গুচ্ছ পর্যন্ত তোমরা পরীক্ষা দিতে পারবা। পরবর্তীতে যে সকল আমাদের এক্সাম আসবে, অর্থাৎ এই যে এক্সামগুলো, অধ্যায়ভিত্তিক এক্সাম তোমাদের শেষ হবে, দেন কি পরীক্ষা শেষ না, অধ্যায়ভিত্তিক একদম একবার শেষ, আবার পরীক্ষা শুরু। বুঝতে পারছো? তো এইভাবে যে পরবর্তী যে ব্যাচগুলো আসবে, রাবির জন্য ব্যাচ আসবে, চবির জন্য ব্যাচ আসবে, জাবির জন্য আসবে, সেগুলো তোমাদের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। আর কোনো এনরোল করতে হবে না, এক এনরোলেই তোমার কিন্তু সবগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রবলেম সলভিং এর জন্য আমাদের টেলিগ্রাম সাপোর্ট রয়েছে, প্রবলেম সলভিং গ্রুপ আছে, সেখানে তুমি তোমার সকল প্রবলেম সলভ করে নিতে পারবা। তো এই ছিল মূলত আমাদের কোর্সের ফিচারগুলো। তো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা আমাদের সাথে নিতে চাও, তারা চাইলে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে বিস্তারিত দেওয়া আছে। তো তোমাদের যদি আরও কিছু প্রবলেম থেকে থাকে বা যে সকল প্রশ্নগুলো আমাদের এখানে আলোচনা করা হয় নাই, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দাও। আমি পরবর্তী যে গাইডলাইন সেশন, সেখানে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের গাইডলাইনগুলো দিব। তো ঠিক আছে, সবাই অবশ্যই প্রশ্নগুলো দিও। ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।